বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব জহির রায়হান। একাধারে সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। মাত্র ৩৭ বছরের জীবনে নিজের সৃষ্টিশীলতার ছাপ রেখে গেছেন ইতিহাসের পাতায়। The most surprising aspect of that was a military unit was moving for an operation. ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর সোনাগাজীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন জহির রায়হান। ১৯৫৫ সালে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। এরপর শেষ বিকেলের মেয়ে, আরেক ফাল্গুন, হাজার বছর ধরের মতো কালজয়ী সাহিত্যকর্ম উপহার দেন তিনি। যেমন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করা প্রয়োজন, তেমনি ঘরে ঘরে আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনে সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্রেও ছিল তার অসামান্য অবদান। কখনো আসেনি, সঙ্গম, বেহুলা, কাঁচের দেয়াল, জীবন থেকে নেয়ার মতো চলচ্চিত্র নির্মাণ করে বাংলা সিনেমায় তৈরি করেন স্বতন্ত্র এক ধারা। মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জহির রায়হান। তার নির্মিত প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড পাকিস্তানি বাহিনীর গণহত্যার ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরে। চলচ্চিত্র প্রদর্শনী থেকে পাওয়া অর্থ তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তায় ব্যয় করেন। দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেন তিনি। নিখোঁজ ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে নিখোঁজ হন জহির রায়হান। এরপর আর কখনো ফিরে আসেননি এই কিংবদন্তি। জীবন থেমে গেলেও থেমে নেই তার সৃষ্টি। সাহিত্য, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জহির রায়হান আজও বাঙালির হৃদয়ে অমর। জন্মদিনে এই কিংবদন্তির প্রতি গভীর শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।